সরাসরি সরাসরি যাকে পছন্দ করেছেন, সরাসরি যাকে পছন্দ করেছেন তার সিনায় আল্লাহ তাআলা উলুমে নবুয়ত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? সরাসরি বলেন, যাকে পছন্দ করেছেন তার সিনায় কি করে দিয়েছেন? এজন্য সুম্মা আওরাসনাল কিতাব, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ যালিকা হুয়াল সূরা ফাতির যালিকা হুয়াল ফাদলুল কাবীর। বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। কিতাবের কি বানিয়েছি? এটা দ্বারা বোঝা যায় এখানে উম্মতের কথা বলেছেন, রাসূলের কথা বলেন নাই। কারণ রাসূলকে আওরাসনা করেন না, রাসূলকে আতাইনা করেন, রাসূলকে আনজালনা করেন, রাসূলকে নাজ্জালনা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে কি দেন? রাসূলকে দান করেন, রাসূলের উপরে নাজিল করেন। রাসূলকে কি করেন? রাসূলের বেলায় বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা, রাসূলের বেলায় বলেন নাযালনা, আমি আপনার উপরে নাজিল করেছি। ইন্না আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি। আর আমাদের বেলায় বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি না তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি কিতাবের কি বানিয়েছি? আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি, ওয়ারিস বানিয়েছি। ওয়ারিস কাকে বলে? ওয়ারাসাত কাকে বলে? ওয়ারাসাত বলে এটা আমার কিনা সম্পত্তি না, এটা আমাকে দান করা সম্পত্তি না, এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি। এটাকে কি বলে? আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে, তোমার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে, তার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। কি হয়? তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন? তো আল্লাহ যদি ওয়ারিস বানান, আল্লাহ ওয়ারিস, আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি কি বানিয়েছে বলেন? আমরা কিতাবের ওয়ারাসাত পাইছি কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? আর তোমরা এতাতিরা তাবলীগের ইমারত পাইছো সাদ মিয়ার কাছ থেকে। বুঝুন না কথা? তোমরা পাইছো কার কাছ থেকে বলেন? তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে, আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে। আরে সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাইছি কার কাছ থেকে? আবার বলেন কার কাছ থেকে? সাদ মিয়ারা কায় পাইছে কার কাছ থেকে? এতাতিরা পাইছে কার কাছ থেকে বলেন না? সাদ মিয়ার কাছ থেকে, জনাব সাদ সাহেবের কাছ থেকে। জনাব সাদ সাহেবের কাছ থেকে কি পাইছে? এতাতি পাইছে। এতাতিরা কার কাছ থেকে পাইছে? আর আমরা কিতাবটা পাইছি কার কাছ থেকে? হ্যাঁ, সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে? এবার দেখেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে এদেশের হাফেজে কোরআনরা, এদেশের আলেমে কোরআনরা, এদেশের মাদ্রাসাওয়ালারা, এরা আল্লাহর পছন্দনীয়। আল্লাহর কি? কে বলে আল্লাহর পছন্দনীয়? আল্লাহ পাক কি বলে? ভুলে গেছি। আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি কি করেছি? আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, যাদেরকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বাছাই করছে কে? আরো জোরে বলেন, কে বাছাই করছে? তাহলে উলামা উম্মতকে বাছাই করছে কে? হাফেজদেরকে বাছাই করছে কে? উস্তাদদেরকে বাছাই করছে কে? মুআল্লিমদেরকে বাছাই করছে কে? মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে? এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে, ভুয়া ভুয়া বলেন, ভুয়া ভুয়া বলেন, এতাতি ভুয়া ভুয়া বলেন। এটা কি ভুয়া? ভুয়া এক ভুয়া ভুয়া এক স্লোগান দিয়া তো বুঝেন না, ভুয়া এক স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে, ঠিক তেমনি ভাবে এই ভুয়া দিয়া এদেরকেও বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে। বলেন ভুয়া, এতাতি ভুয়া। আবার বলেন
এতাআতি কি? আবার বলেন। বাহ, দেখেন, তুমি কে আমি, তুমি কে আমি কে, আমি উত্তর দিব, আপনারা দিয়েন না। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি? ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিছা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিছা কথা বলে বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। তাহলে আবার বাছুরি শুরু করছেন। এবার বাঁচতে 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 এক দলকে হযরত আদম আলাইহিস সালামের কাতারে রেখে দিয়েছেন, আরেক দলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন, আরেক দলকে মুসা আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন, আরেক দলকে ঈসা আলাইহিস সালামের সফে রেখে দিয়েছেন। কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন। এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতারে রেখে দিয়েছেন। বলুন তো দেখি, আমার জন্য রব্বে কারীমের এত বড় ইহসান, এর পিছনে আমার কি কাজ? আমার কোনো কাজ ছিল? আমার কোনো ডিউটি ছিল? আমার রব আমাকে কি পরিমাণ পছন্দ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতারে রেখে দিয়েছেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, উম্মতে দাওয়াত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে ইজাবত হওয়ার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে নিশ্চিত আমরা জান্নাতে। বুঝা আসতেছে? কি বুঝা আসছে বলেন? বলেন সবাই বলেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বলেন, আপনি আর আমি নিশ্চিত জান্নাতি। বলেন নিশ্চিত জান্নাতি। যে বলে না এর মনে সন্দেহ আছে। বলেন নিশ্চিত জান্নাতি। কার বরকতে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয় দুখুলে আউয়ালি হবে, না দুখুলে উখরবি হবে, হয় প্রথম দিন ঢুকবো না হয় পরে ঢুকবো, লেকিন ঢুকা নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য ওই আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন বলে ফেললেন, ইজান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। বলে এটার সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন, এটার সাথে আমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? তিনি বলেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, রাসূলের একজন উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল খুশি হবে, এটা হবে না। এটা কি? এটা হবে না। আল্লাহ তাআলা তার হাবিবের আখেরি উম্মতকে জান্নাতে দিয়া আল্লাহ রাসূলকে বলবেন হয়েছে, তো রাসূল বলবেন হয়েছে, তো আল্লাহ তাআলা মনে করিয়ে দিবেন এটাই আমার কথা ছিল, ফাতারদা। আপনি খুশি তো? চূড়ান্ত খুশি তো আপনি? আর কোনো টেনশন নাই তো? না, আর কোনো টেনশন নাই। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সুবাদে আমি কি? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সামিয়ানা আমাদেরকে আবার জমা করে দেন। আল্লাহ আমাদেরকে আবার জমা করে দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যে আল্লাহর কাছে তিনবার প্রতিদিন জান্নাত চায়। কয়বার? ফাকালাতিল জান্নাহ, জান্নাত নিজেই বলে, আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ ও না আপনার কাছে আমাকে চেয়েছে, আমিও দরখাস্ত করছি, আল্লাহ তাকে না আমার মধ্যে দিয়ে দেন। কি হয়? পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবার রাসূল বলেন, ওয়াইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ফাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস, তখন জান্নাতুল ফিরদাউস চাইবা।
ফাইন্নাহা ফাওকাল জিনান, জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের উপরে, সমস্ত জান্নাতের উপরে। জান্নাতুল ফিরদাউস কি বলেন? সমস্ত জান্নাতের উপরে। ওয়া ফাওকাহা আরশুর রহমান, আর জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। এজন্য জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল ফিরদাউসের ছাদ কি বলেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ এরপরে লিখছেন, সমস্ত মানুষগুলোকে এবার আল্লাহ তাআলা আবার বাছাই শুরু করেছেন। এবার পুরো উম্মতে মুহাম্মাদীকে বাছাই শুরু করছেন। বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রাসূলের সোহবতের জন্য নির্বাচিত করেছেন। যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী বানিয়েছেন। সাহাবী কি বানিয়েছেন বলেন? সাহাবী বানিয়েছেন। এবার সাহাবী বানিয়ে কি মর্যাদা দিয়েছেন? সাহাবী বানায়া যাকেই সাহাবী বানিয়েছেন তাকেই নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাকে কি নিশ্চিত জান্নাতের কি বানিয়ে দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরেক বাছনি করে তাদেরকে তাবেঈ বানিয়ে দিয়েছেন, আরেক বাছনি করে তাদেরকে তাবে বানিয়ে দিয়েছেন। এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, এবার যেন আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তার সিনায় কি রেখে দিয়েছেন? তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তাহলে এই বাছনিতে আমার নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। এজন্য আনা মুমিনুন হাক্কা বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয় না। শরীআ আকায়েদ আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। তাহলে এই বাছনি পর্বে আমরা আছি না নাই?